সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে ইরান দল আগামীকাল বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে তারা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, তবে ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে ইরানিয়ানদের আনন্দের উপলক্ষ এনে দিতে চান কোচ খেলোয়াড়রা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মার্কিন মুল্লুকে ইরান ফুটবল দল এমন এক সময়ে তারা যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করল যখন শান্তি চুক্তির দ্বারপ্রান্তে দুদেশ। সংক্ষিপ্ত ফ্লাইটে মেক্সিকো তিহুয়ানা থেকে লস এঞ্জেলেসে পৌঁছায় ইরান ফুটবল দল। সেখান থেকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় হোটেলে। টিম হোটেলে বিশ্রামের খুব একটা সময় পায়নি ফুটবলাররা। আরাম আয়েশ বাদ দিয়ে গন্তব্য প্র্যাকটিস ভেন্যুতে। মেক্সিকোর বেস ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিলেও যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্তুতির খামতি রাখেনি আমির গালিনির দল। যদিও ম্যাচ শুরুর আগে শান্তি চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয় কোচকে। অবশ্য আমির গালিনি দিলেন সোজা সাপটা উত্তর। আমরা এখানে এসেছি ফুটবল খেলতে এবং দেশকে প্রতিনিধিত্ব করতে। আমাদের মূল ফোকাস ফুটবল ঘিরে এবং দেশের মানুষকে খুশি করতে। ফুটবল একেবারেই রাজনীতি থেকে আলাদা, কিন্তু ইরানি হিসেবে আমরা গর্বিত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আবার মেক্সিকোর বিমান ধরতে হবে ইরান দলকে। টানা ধকল সামলে ম্যাচে মনোযোগ রাখাই চ্যালেঞ্জিং। তবে সব ভুলে আপাতত নিউজিল্যান্ড ম্যাচে ফোকাস ফুটবলারদের, যাদের সাথে প্রথমবার গ্রেটেস্ট শো অন আর্থে দেখা হচ্ছে ইরানের। ভিসা জটিলতায় অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে, তারপরও আমরা খেলায় মনোযোগ রাখছি। দেশের মানুষকে আনন্দ উপহার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চটা করতে চাই। এদিকে টিম হোটেলের বাইরে ইরান সরকার বিরোধী বিক্ষোভ করে যুক্তরাষ্ট্রে ইরানি কমিউনিটি। ফুটবলারদের দেশাত্মপ্রেম নিয়ে মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভকারীরা। সাইফুল মজুমদার, চ্যানেল 24।